আর কি পরবো, তোমাদের দাদা ভাই কি পরবে, আমার আর্য সোনা পাপা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শ্রাবন্তীর ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘড়িতে প্রায় সকাল 8টা বেজেই গেছে, তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে স্পেশালি বুধবার। আজকে জানো আজকে কি, আজকে সরস্বতী পুজো। তো যাই হোক, তোমাদের দাদাভাই নেই, ডিউটি চলে গেছে, ভাবলাম আমি ব্লগটা স্টার্ট করি। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর আমার ননদকে আমি সরস্বতী পুজোয় শাড়ি পরিয়ে দিচ্ছি। ওকে আমি চুলটা স্ট্রেট করে দিচ্ছি, কারণ আমার যেহেতু স্ট্রেটনার আছে, তো স্ট্রেটনার দিয়ে আমি চুলটা স্ট্রেট করে দিচ্ছি। আর ক্যামেরাটা এমন জায়গায় ছিল, মানে মানে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। যতটা আমি মানে তোমাদেরকে যতটা পেরেছি ততটাই আমি দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছ, আর আমার ননদকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর প্রতি বছর সরস্বতী পুজোয় ওরা আমার কাছে সাজে। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমাদের বিছানা সব গুছানো হয়ে গেছে, আর আমার ফাইনালি চা খাওয়া হয়ে গেছে। আর সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, তো আমি মানে বলে বোঝাতে পারবো না, কারণ আমার ননদকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। চুলটাই দেখো, দেখাচ্ছি, এই যে স্ট্রেটনার দেখতে পাচ্ছ, এই স্ট্রেটনারটা দিয়ে ওকে চুলটা স্ট্রেট করে দিলাম, কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো, আজকে ঘুরতে যাবে, তো করে দিয়েছি। দেখতেই পাচ্ছ। আর আমাদের আর্য সোনা পাপা এখনও স্নান করেনি, ওকে রেডি করায়নি, করাবো, ওকে বেলায় করাবো, শরীরটা খারাপ। আর তোমাদের দাদা ভাই যেহেতু নেই, আজকে রান্নাও নেই, তো আজকে আমার শাশুড়ি মাদের কাছে আমি আর্যর বাবা খাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি মানে এত কিছু দেখতে পাচ্ছ, তো এই দেখো বিছানার মধ্যে। তো এদিকে ফাইনালি খিচুড়ি হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা মা আমাকে বলল যে আলু আর বেগুনটা গ্যাসে ভেজে নিতে। আর এখানে মা বাঁধাকপিটা করে নিচ্ছে, কারণ এটা গোটা রান্নার জন্য। আর বাঁধাকপিটা একটু কড়াতে নেড়ে নিল, তো হাঁড়িটা মা চাপিয়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, এই দেখো আমাদের আর্য সোনা বাবা রেডি হয়ে গেছে। তুমি কোথায় যাবে? ঠাকুর দেখতে রেডি হয়ে গেছো? তোমার বাবা কই? কে নিয়ে যাবে তোমাকে? দাদু। দাদু নিয়ে যাবে? যাও, দাদুর সাথে ঘুরে আসো। হ্যাঁ, আচ্ছা চলো। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। তো এখানে আর্য সোনা পাপার খাবার রেডি হয়ে গেছে। আর এখানে খিচুড়ি আছে, আর আছে আলু ভাজা, বেগুন ভাজা। তো আর্য সোনা পাপা স্নান হয়ে গেছে, ও খেতে বসে গেছে। আর ও চামচ দিয়ে ও একা খাবে না, কারণ ও বলছিল আমাকে খাইয়ে দিতে। তো আমি বললাম প্রথমে যে তুমি একটু একা খাও, তারপর আমি তোমাকে খাওয়াচ্ছি। তো আর্য সোনা পাপা দেখতে পাচ্ছ, দেখো খুব দুষ্টমি করছে। আর ও একবার খাচ্ছে, আর এটা সবে মাত্র হয়েছে, তাই জন্য এত গরম লাগছে জিনিসটা, ওই জন্য খেতে পাচ্ছে না, তো বসে আছে। আর ফার্স্ট হয়ে যাওয়ার সময় পরেই মা বললো ওকে খেতে দিয়ে দিতে, তাই দিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ, সন্ধ্যা হয়ে গেছে। আর সরস্বতী পুজো উপলক্ষে যে প্রত্যেক বাড়িতে যে গোটা রান্নাটা হয়, তো সেটা আমাদের বাড়িতেও হচ্ছে। আর তোমাদের দাদা ভাই সারাদিন বাড়িতে ছিল না, তো এই একটু আগেই বাড়ি এলো আর কি, ডিউটি থেকে। আর আর্য সোনা পাপা খেলা করছে, তো আমাদের আজকে গোটা রান্না হচ্ছে, তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো আবারও চলে এলাম গোটা রান্নার দিকটায়। তো এখানে দেখতে পাচ্ছ গোটা রান্নার সবজি কাটা আছে, গাজর, ফুলকপি, আলু, আর রাখা আছে। এগুলো হেলুনি করে রাখা আছে, ঠিক আছে। হাঁড়িতে খালি চাপিয়ে দেবে। হাঁড়িতে শাক এটা ওটা দিয়ে দিয়েছে, এটা দেওয়া বাকি আছে, এটা শেষের দিকে দেবে। মা কীরকম করে আসলে আমি তো খুব একটা দেখিনি, তাই এই দেখছি। তো
দেখতেই পাচ্ছি দেখো আমাদের হয়ে গেছে। আর আর্য সোনা পাপা তো আগে ভাগে খেতে বসেই গেছে ডাঁটা চিবাতে। ও ডাঁটা চিবাতে ভীষণ ভালোবাসে, তো বসে পড়েছে। দেখতেই পাচ্ছি এই দেখো সোনা পাপা খাচ্ছে। আর এই দেখো সোনা বাবা বলছে আমাকে ডাঁটা দাও, আমি ডাঁটা খাবো। আমি ওকে ডাঁটা দিলাম, কারণ ও ঠাম্মি মানে যতটা দিয়েছে ততটা ওর পছন্দ হচ্ছে না। ও বলছে আমাকে ডাঁটা দেখে দাও। তো বসে বসে ও মনের আনন্দে আর কি ডাঁটাটা চিবাচ্ছে। দেখতেই পাচ্ছে এই দেখো, দেখেছো দুষ্টুমি করে করে কীরকমভাবে খাচ্ছে। আর খুব দুষ্টুমি করে ও, এই দেখো। আর মুখটা আর আমি ওকে সুন্দর করে না সাজিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ টিপটা কত সুন্দর করে পরিয়েছি, আর ওকে কত কিউট লাগছে। বুধবার দিন গোটা রান্না খাওয়ার তোমরা অবশ্যই দেখলে। সরস্বতী পুজো উপলক্ষে বুধবার দিন যে গোটা রান্না হয় তোমাদেরকে সেটা শ্রাবন্তী দেখিয়েছে। তো আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুরীতে যাব, যারা জানো না তাদেরকে এখন বলেছি আমরা পুরীতে ঘুরতে যাব। তো সেই জন্য আমরা ব্যাগ প্যাকিং করতে বসে পড়েছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আমরা কী কেনাকাটা করেছি না করেছি সব কিছু শ্রাবন্তী তোমাদেরকে দেখাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কালকে বিকেলে বেরোবো পুরীতে, তো তোমাদের সঙ্গে অবশ্যই পুরীতে গিয়ে আমরা দেখাবো সব কিছু জায়গা, তোমাদেরকে ঘুরে পুরো দেখাবো। তো এখন আমরা ব্যাগ প্যাকিং করে নিচ্ছি, কী কী আমরা কেনাকাটা করেছি না করেছি। দুদিনের মধ্যে সরস্বতী পুজো ছিল বুধবার, আজকে হচ্ছে শুক্রবার। আমরা সব কেনাকাটা করে নিয়েছি সেই ব্যাগটা তোমাকে গুছোবো, তো তোমাকে সেটাই দেখাবো। পিছন দিকে গুছোচ্ছে, দেখতে পাচ্ছ। চলো তোমাকে সেগুলোই আমি দেখতে পাচ্ছি। দেখো হাতে টপ আছে, আর এদিকে আছে কুর্তি অনেক কটা আছে। আর এখানে সোয়েটারটা নিয়ে নিয়েছি, কারণ নেমে যদি একটু শীত করে তো এটা আমি পরবো। আর এখানে তোমার গেঞ্জি নিয়ে নিয়েছি, আর এখানে রিলস বানানোর জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আছে, দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা নিয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের। আর এটা হচ্ছে আমার আর্য সোনা পাপার ড্রেসগুলো নেওয়া হয়েছে, তাও অনেক আছে এখনও বার করিনি, করবো। তো এগুলো এখন রেখে দিয়েছি। আর আমি সাজগোজও কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এই যে এইগুলো আমি কিনেছি, এগুলো আমি মানে পরে রিলস করবো বলে এগুলো নিয়েছি। এখানে অনেক কিছুই আছে। আমার প্রথমত সব থেকে প্রিয় জিনিস হচ্ছে সানগ্লাস। তো সানগ্লাসটা এই দেখো তোমাদের দাদাভাই আমাকে কিনে এনে দিয়েছে, আমি একটু পরে দিই। দেখতে পাচ্ছি সানগ্লাসটা খুব সুন্দর হয়েছে না? আর আমার তো খুব ভালো লাগে। তো এখানে আমার কি কি নিয়েছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। এখানে হচ্ছে টপ, এই যে এগুলো টপ, আর এখানে হচ্ছে কুর্তি। আমি রিলস বানানোর জন্য এইগুলো নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এগুলো সব তোমাদের দাদাভাই ইস্ত্রি করে নিয়েছে, আমাকে দিয়েছে। আর এখানে হচ্ছে মানে সমুদ্রে যাওয়ার জন্য এই যে গেঞ্জি স্যুট এগুলো কিনে দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে সোয়েটার, কারণ বাস থেকে যখন নামবো একটু তো হালকা শীত লাগবে, তার জন্য এটা নিয়েছি। আর এই যে আমার জিন্সের প্যান্ট, তো এটা নেওয়া হয়েছে। আর দুটো নাইটি। তো ফাইনালি এইগুলো মানে মোটামুটি আমার জন্য আমি নিয়ে রেখেছি। তো এইগুলো আমি মানে ব্যাগের মানে রাখবো। আর তোমাদের ওদিকে দাদা ভাইয়ের আছে, দাদা ভাইয়ের জামা জিন্সের প্যান্ট আছে। আর এগুলো আমার আর্য সোনা পাপা সব আছে এখানে। এখানে যে সব নিয়েছি, যে হাফ প্যান্ট, তারপরে গেঞ্জি, ফুল প্যান্ট সব কিছু নিয়েছি আমার আর্য সোনা পাপার। এই যে দেখতে পাচ্ছ। তো এগুলোকেও আমি নেব। আর সোনা বাবার টুপি সব নেওয়া হয়েছে, কারণ তো মানে বাচ্চা ওর হপকা লাগলে ঠান্ডাটা লেগে যাবে, যার জন্য এত কিছু নেওয়া হয়েছে। আর আমার এগুলো নেওয়া হয়েছে। তো এই দেখো, তো আমি সাজগোজও নিয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো আমারগুলো দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের দাদা ভাইয়ের গুলো দেখাচ্ছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্ট, আর এখানে জামা আছে। জামাগুলো তোমাদের দাদা ভাই ইস্ত্রি করে নিয়ে এসেছে। দাদা ভাইয়ের জামা, দাদা ভাইয়ের সোয়েটার, এগুলো আমি ব্যাগে গুছিয়ে নেবো একটা একটা করে। এটাও সাইডে রাখলাম, আর আমার আর্য সোনা পাপারও সাইডে আছে। তো আর কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি সাজের জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এগুলো সাইড করি, কারণ একসঙ্গে তো এগুলো হবে না। তো হ্যাঁ, ভালো কথা। আর এখানে হচ্ছে একটা জিনিস আছে, এটা কি বলো তো, আমি এটাকে আনবক্সিং করছি, করে দেখাচ্ছি এতে কি আছে। এতে আছে আমার বেল্ট, এই যে বেল্ট, এই যে এইটা আমার জিন্সের প্যান্টের সঙ্গে পরার জন্য এটা আমি নিয়েছি। তো তোমাদের দাদাভাই পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। এটাও আমি নেব, কারণ এটা দরকার। তো এটাও আমি ব্যাগে নিয়ে নেব। আর এখানে কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমার সানগ্লাস নিয়েছি,
আর এখানে আমার আর্য সোনা পাপার আছে, আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আমার আর্য সোনা পাপা অনেকদিন আগে থেকেই বলেছিল যে বাবা আমি যখন পুরীতে যাবো আমাকে চশমা আর ঘড়ি কিনে দেবে। আর এটা হচ্ছে আর্য সোনা পাপা, দেখতে পেয়েছো? দেখো এটা আর্য সোনা পাপা, ও পড়বে বলেছে। তো আর এটা হচ্ছে আমার, তোমাদের দাদা ভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি করেছি। এটাও আমি করবো পরে রিলস বানানোর জন্য। তারপরে সমুদ্রের ধারে যে সূর্যের যে তাপটা আসে যাতে না চোখে হয় সেটার জন্য। এটা হচ্ছে আর্য সোনা বাবার ঘড়ি। এটা আমার আর্য সোনা বাবা কিনেছে কারণ ওরও এটা আর এটা হচ্ছে আমার ল্যাকমি ফাউন্ডেশন। তো আমি অন্য একটা ল্যাকমি ফাউন্ডেশন কিনেছিলাম, সেটা 4 কোণাচে ছিল। এটা এরকম স্টাইলের নিয়েছি কারণ সেটা আমার ইউজ হয়ে গেছে, যার জন্য আমি এটা নিয়েছি। আর এখানে আছে আমার এই যে নেকলেস, এই হারটা কিনেছি পরার জন্য। তো এইগুলো আমি নিয়ে নেব। এখনো ঠিকঠাক হচ্ছে, আর্য নেই, আর্যর আমার বাড়িতে গেছে। শ্রাবন্তী এখন এখানে আলমারি খুলছে। তো বুঝতেই পারছো পুরীতে যাবো, বাচ্চা ছেলে আছে সব, যার জন্য আমাদের কুচোতে একটু দেরি হচ্ছে। সব কিছু গুছিয়ে নিচ্ছি। এবারে মোটামুটি ব্যাগে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে। একটাই ব্যাগ নিয়ে যাবো, তারপর ওর দিদিমা আছে, আর্য দিদিমা, ওর ব্যাগেতে আমরা কিছু নিয়ে নেবো, নিয়ে আমরা কালকে বিকেলের মধ্যে রওনা হয়ে যাব। তো তোমরা দেখো আমরা এখনও গুছোচ্ছি সব কিছু, এখনও শ্রাবন্তী এখানে সাজগোজ এটা সেটা নিচ্ছে। কি নেওয়া বাকি আছে? আর সাজগোজগুলো নেওয়া বাকি আছে। ও সাজগোজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে না গুছিয়ে নিলে কালকে সকাল হলেই দুপুর হয়ে যাবে, কারণ সময় হবে না। তো তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এবারে কালকে উদ্দেশ্য বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। তো বন্ধুরা আমার ফাইনালি গুছানো হয়ে গেছে, এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়ে পুরী যাওয়ার জন্য আমরা রেডি, ব্যাগ গুছানো হয়ে গেছে। কি ভারী, তুমি নেবে? না, আমি তোর বইবো, আমি সেটা জানি। কিন্তু একটাই খারাপ বিষয়, এটা না আমার না সাইজ মারা হয় নিচে। এটা আমি কিনেছিলাম, তোমাদের দাদা ভাই বলেছে করে এনে দেবে। আমি যাবনি, ধর আমি কখন যাব? 9টা বেজে গেছে, আমি আর নেই। তাহলে আমাকেই করে দিতে হবে। তুমি করে না, তুমি সেদিনকে বললে না, এখন আমি কি করে? আমি যেতে পারবো না, 9টা বেজে গেছে রাত। তোমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আজকে হচ্ছে শুক্রবার, কালকে বিকেলবেলা বেরোবো। যখন বেরোবো তোমাদের সামনে অবশ্যই আমরা চলে আসবো। তো এখন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।